মায়ের খিদমত করলে মাটি ধরলে মাটিও স্বর্ণ হয়ে যায়। তার বাস্তব উদাহরণ হলো সিলেটের ফাইমাল চৌধুরী। তার মা তাকে দোয়া করে দিয়েছিল, বাবা তুই মাটিতে হাত দিবি, মাটিটাও স্বর্ণ হয়ে যাবে। আজকে দেখেন সে হাজার কোটি টাকার মালিক, মানুষের সেবা করতেছে, দশের সেবা করতেছে, হতদরিদ্র পথশিশু তাদেরকে সেবা করতে পারতেছে। একজন শ্রেষ্ঠ ভালো মানুষ হিসাবে আমি যদি বলি, নির্দ্বিধায় তাকে একটা ভালো মানুষ বলা যায়। মায়ের পায়ের নিচে জান্নাত। মায়ের খিদমত করলে মাটি ধরলে মাটিও স্বর্ণ হয়ে যায়। তার বাস্তব উদাহরণ হলো সিলেটের ফাইমাল চৌধুরী। তার মা তাকে দোয়া করে দিয়েছিল, বাবা তুই মাটিতে হাত দিবি, মাটিটাও স্বর্ণ হয়ে যাবে। আজকে দেখেন সে হাজার কোটি টাকার মালিক, মানুষের সেবা করতেছে, দশের সেবা করতেছে, হতদরিদ্র পথশিশু তাদেরকে সেবা করতে পারতেছে। একজন শ্রেষ্ঠ ভালো মানুষ হিসাবে আমি যদি বলি, নির্দ্বিধায় তাকে একটা ভালো মানুষ বলা যায়। আমি অকপটে নির্দ্বিধায় ফাহিমাল চৌধুরীর কথা বলবো, যে মানুষের উপকার অতন্দ্র প্রহরীর মতো করে যাচ্ছে। সেই দিন দেখলাম কোরবানির আগে একটা গরু ৩-৪ লাখ টাকার বেশি দাম হবে না, তো তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। সে বলতেছে এই গরুটা আমি ২০ লাখ টাকা দিব। সোয়াব দেখানোর জন্য নয়, ওই গরুওয়ালার একটা মেয়ে ছিল, ছোট্ট বাচ্চা, তার হার্টের মধ্যে একটা ফুটা দেখা দিয়েছে। এই চিকিৎসা করার জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা ফাহিমাল চৌধুরী দিয়েছেন। ওই গরুটা যার, তাকে নিয়ে গিয়ে কোরবানি করে একসাথে গোশত একসাথে খেয়ে ঈদ উদযাপন করেছে। মায়ের দোয়া নেও, মায়ের দোয়া নেও। যে মায়ের দোয়া নিবে সে জীবনেও মাটিতে ভূষিত হবে না। একটা কথা আছে না, আল্লাহ যদি কারো চুল ধরে টানে, তাম পৃথিবীর সকল মানুষ পা ধরে নিচে নামাতে পারবে না। এক কবরস্থানে লেখা, আমাদের জন্য একটু দোয়া করে যান। গতকালকে আমরা এরকম ছিলাম, আজকে আমরা যে অবস্থায় আছি, অবশ্যই আগামীকাল আপনারা এই অবস্থায় থাকবেন। তাই অহংকার করবেন না, কবরবাসীর জন্য দোয়া